মহান আল্লাহ তাআলার ইবাদত ও পিতামাতার খেদমত। পিতামাতা সম্পর্কে কোরআনের আয়াত। আল্লাহর হক হলো মানুষ একমাত্র আল্লাহর ইবাদত করবে এবং আল্লাহর সঙ্গে শরিক করবে না কাউকে। বান্দার হকের মধ্যেই পিতামাতার হক সর্বোত্তম। সন্তানের প্রতি পিতামাতার হক বা অধিকার হলো সন্তান পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে এবং তাদের কষ্ট দেবে না। এ প্রসঙ্গে আল্লাহ তাআলা বলেন, তোমরা আল্লাহর ইবাদত করো, তার সঙ্গে শরিক করো না এবং পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করো। সূরা নিসা আয়াত ৩৬। আর আমি নির্দেশ দিয়েছি মানুষকে তার পিতামাতার সঙ্গে ভালো ব্যবহার করার জন্য। সূরা ৪৬ আহকাব আয়াত ১৫। আমি মানুষকে নির্দেশ দিয়েছি যে তুমি তোমার, আমার এবং তোমার পিতামাতার প্রতি কৃতজ্ঞ হও। অবশেষে আমার কাছেই তোমাকে ফিরে আসতে হবে। সূরা লুকমান ৩১ নম্বর আয়াত ১৪। পিতামাতার হক সম্পর্কে হাদিস শরীফ। একজন সাহাবী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, আমার সৎ ব্যবহার পাওয়ার অধিকার সবচেয়ে বেশি কার? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। সাহাবী পুনরায় প্রশ্ন করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। সাহাবী আবারও জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার মায়ের। এরপর সাহাবী জানতে চাইলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমার বাবার। বুখারী ও মুসলিম শরীফের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পিতামাতা হলো তোমার জান্নাত এবং জাহান্নাম। অর্থাৎ তুমি ইচ্ছা করলে তাদের খেদমত করে উত্তম আচরণের মাধ্যমে জান্নাত অর্জন করতে পারো, আবার ইচ্ছা করলে তাদের অবাধ্য হয়ে জাহান্নামে প্রবেশ করতে পারো। ইবনে মাজাহ। পিতামাতার অবাধ্যতার জন্য যেমন রয়েছে অভিসম্পাত, তেমনি তাদের আনুগত্যের জন্য রয়েছে পুরস্কারের ঘোষণা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, যখন কোনো আনুগত্য সন্তান তার নিজের পিতামাতার প্রতি অনুগ্রহের নজরে দৃষ্টিপাত করে বা তাকায়, আল্লাহ তাআলা তার প্রতিটি তাকানোর বিনিময়ে একটি করে কবুল হজের সওয়াব দান করেন। বাইহাকি। এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা ইন্তেকালের পরে কি তাদের সঙ্গে উত্তম ব্যবহারের কোনো কিছু দায়িত্ব অবশিষ্ট আছে? তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ আছে। তা হলো তাদের জন্য দোয়া করা, তাদের গুনাহের জন্য তওবা ইস্তেগফার করা, তাদের শরীয়ত সম্মত ওসিয়তগুলো আদায় করা, তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা, তাদের বন্ধু বান্ধবদের প্রতি সম্মান প্রদর্শন করা। এগুলো পিতামাতার মৃত্যুর পরও তাদের সঙ্গে উত্তম আচরণের শামিল। আবু দাউদ শরীফের হাদিস। অন্য হাদিসে আছে, পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, পিতামাতা অসন্তুষ্টি থাকলে আল্লাহ অসন্তুষ্টি। তিরমিজি হাদিস। পিতামাতার জন্য দোয়া করতে কোরআনের মাধ্যমে আল্লাহ তাআলা শিখিয়েছেন, হে আমার প্রতিপালক, আপনি তাদের প্রতি দয়া করুন যেভাবে শৈশবে তারা আমাকে প্রতিপালন করেছে। সূরা বনী ইসরাঈল আয়াত সংখ্যা ২৪। পিতামাতার হক ১৪টি। সন্তানের উপর পিতামাতার প্রতি ১৪টি হক বা দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এর মধ্যে ৬০টি তাদের জীবদ্দশায় আর ৬০টি তাদের ইন্তেকালের পর। জীবদ্দশায় ৬০টি কর্তব্য হলো সম্মান ও শ্রদ্ধা করা, ভালোবাসা, মান্য করা, সেবা যত্ন করা, সুখ শান্তির চিন্তা ও ব্যবস্থা করা, প্রয়োজন পূরণ করা ও দূরে থাকলে দেখা সাক্ষাৎ করা। পিতামাতা ইন্তেকালের পর ৬০টি করণীয় বিষয়। তাদের জন্য ক্ষমা প্রার্থনা করা, ইবাদতের মাধ্যমে সওয়াব রেশানি করা, তাদের বন্ধুবান্ধব ও নিকট আত্মীয় স্বজনকে সম্মান করা, তাদের বন্ধুবান্ধব ও নিকট স্বজনদের সাহায্য সহযোগিতা করা, তাদের ঋণ থাকলে তা পরিশোধ করা ও তাদের কারো গচ্ছিত আমানত থাকলে তা প্রত্যাবর্তন করা, বৈধ ওসিয়ত পূর্ণ করা ও কবর জিয়ারত করা।